ভাই সাংবাদিক ভাই বাবারটা একটু রাইজে আপনার ভাই আমরা বাবারটা রাইজে আর ছবি লাগতো না ছবি আর কত তুলতে আমরা সব ছবি দেখলাই না একটা ছেলে গাড়িগুলো আটকাইতে পারলো না ও জিনিস কইয়া তারাও আটকাইতে পারতো আকর্ষণ তো করতে পারতো যে এই জায়গাটা যে আপনারা ওকা স্বামী নৌকা এটা আমরা ছবির মাঝে সব ডুবে যাই সব ছবি তুলে বিসমিল্লাহির রহমানির রহিম ও যে গাছগুলো বাঁচিয়ে দিলেই তো সুন্দর একটা বাস আনো এটা তো পড়ে ঠিক আছে চার দীপ্ত কণ্ঠে স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল যার ঘোষণা শুনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্ব তার ডাকনাম কমল তারই নামে কমল সাহিত্য পরিষদ এবং তার ৪৪তম মৃত্যুবার্ষিকী মাত্র ৮ দিন পূর্বে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কমল সাহিত্য পরিষদের 11 দিন ব্যাপী কর্মসূচি আজকে ৩য় দিনে তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং সেটা বেছে নিয়েছে তারা এমসি কলেজের মতো একটি সুন্দর বিদ্যাপীঠ যে বিদ্যাপীঠ শুধুমাত্র যে এই সিলেটের নয় এটা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ যেখান থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন অনেক জ্ঞানী গুণীজন আমার সৌভাগ্য হয়েছিল এই এমসি কলেজের একজন ছাত্র হিসাবে সেই ইন্টারমিডিয়েট থেকে এখানে লেখাপড়া করা এই এমসি কলেজে আমি আর্লি 90s-এ 91-তে এমসি কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি আমি আসতেছিলাম আমার খসরু ভাইকে বলতেছিলাম একটু আগেই আমাদের প্রিয় মানুষ খসরু ভাই এই বিদ্যাপীঠের প্রতিটি স্থানে স্থানে আমার পদচিহ্ন রয়েছে প্রতিটি স্থানে আমি এই ছাত্রদলের কাজ করতে গিয়ে আমার কাজ করতে হয়েছে এই যে আমরা ইংলিশ ডিপার্টমেন্ট ছিল এটা লাইব্রেরিও ছিল ইংলিশ ডিপার্টমেন্টের পিছনে চলে গেছে আর লাইব্রেরি এবং ইংলিশ ডিপার্টমেন্ট উপরে ছিল এই যে আমাদের ছাত্র সংসদ পিছনে মসজিদ ওইদিকে কমন রুম ছিল সব কিছু মিলে একটি অন্য ধরনের আবহাওয়া আমাদের মধ্যে কাজ করে আজকে এখানে এসে আমি সাজুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য আমি সাজু যখন বৃক্ষমেলার প্রোগ্রামে আমি প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারি নাই কিন্তু বৃক্ষমেলার এমসি কলেজ শুনে আমি মনে করেছি এখানে থাকতেই হবে আমাকে যাই হোক আমার সাথে রয়েছেন এখানে আমাদের প্রিয় ভাই সিলেটবাসীর প্রিয় নেতা যার কণ্ঠ বিগত আন্দোলন সংগ্রামে আমাদেরকে উজ্জীবিত করেছে একই সাথে কবি শুধুমাত্র কবি না বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের যেন আরেক প্রতিচ্ছবি সেই সালেহ আহমদ খসরু ভাই আমার পাশেই দাঁড়িয়ে আছেন মদনমোহন কলেজের প্রভাষক এই এমসি কলেজে আমার কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং এই এমসি কলেজের গণিত বিভাগের ছাত্র যে এখন সারা বিভাগের শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে মনিরুল ইসলাম ঠিক পাশেই দাঁড়িয়ে আছে 1996-তে এই এমসি কলেজ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছে আমার আরেক প্রিয় ভাই এই এমসি কলেজের ইকোনমিক্স থেকে মাস্টার্স করেছে আব্দুল শহীদ সে এমসি কলেজের সাবেক সভাপতি 1996 দাঁড়িয়ে আছে এখানে টুটুল শফিকুর রহমান টুটুল ছাত্রদল থেকে উঠে আসা নেতৃত্ব সিলেট মহানগর বিএনপি আর সাজুর কথা তো বললামই এমসি কলেজের সাগর যারা নেতৃত্ব দিচ্ছে এই এমসি কলেজে যাদের হাত ধরে আমরা মনে করি আবারও ছাত্র সমাজ ছাত্রদল আবার সংঘবদ্ধ হবে রয়েছে স্বামী রয়েছে জয়েন্ট প্রোগ্রামের অনেকে এখানে দাঁড়িয়ে আছে জামি তারপর জিসান সহ এখানে যারাই দাঁড়িয়ে আছে আমাদের যে সকল ভাইয়েরা ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছে
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। ওইটা দিয়ে দাও। অ্যাম্বুলেন্স আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বিদ্যাপীঠের ছাত্ররা, আমার ছাত্র দলের বাইরা সেইভাবেই সংঘবদ্ধ হবে যে এক সময় যেন এরা জাতিকে ছায়া দিতে পারে। এখান থেকে অতীতে যেভাবে অনেকে ছায়া দিয়ে গেছে, এই বাংলাদেশকে গড়ে তুলতে সাহায্য করেছে, সেই রকম ছায়া দিয়ে যাবে এরা। আমার যে প্রান্তীয় ছাত্রছাত্রীরা এখানে অতিক্রম করছে তাদের সবার উদ্দেশ্যেই বলা এগুলো। তো আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি কিছুক্ষণের মধ্যেই শুরু করব। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার নামে এই কমল সাহিত্য পরিষদ, তিনি খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, তিনি বৃক্ষরোপণ করেছেন, তিনি প্রতিটি ঘরে ঘরে গবাদি পশু যাতে পালন করা হয় তার জন্য কাজ করে গেছে। বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে, স্বনির্ভর করতে একটি কৃষি বিপ্লব ঘটিয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিকভাবে যুগান্তকারী সংস্কার এনেছেন সেই ব্যক্তির নামে আজকে এই কমল সাহিত্য পরিষদ, আর তারই আহ্বানে আজকের এখানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আপনারা শুনে আনন্দিত হবেন, খুশি হবেন। আগামী 15ই জুন থেকে শুরু হচ্ছে ঈদের পরপর এই যে বৃক্ষরোপণ কর্মসূচি সাজু চিন্তা করেছে, সে সবসময় ব্যতিক্রম চিন্তা করে। এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান, যাকে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ এখন তাদের নেতা হিসাবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতা হিসাবে যাকে বেছে নিয়েছে, সেই নেতা ঘোষণা দিয়েছেন, আপনারা জানবেন কয়েকদিনের মধ্যে আগামী 15 জুন থেকে সারা বাংলাদেশে সেই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল। বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ আবার জেগে উঠেছিল। প্রতিটি স্থানে স্থানে মাছের উৎপাদন বেড়ে গিয়েছিল। তারই যোগ্য উত্তরসূরি আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের প্রতিটি স্থানে খাল খনন কর্মসূচি শুরু করতে হবে এবং তা আগামী 15 জুন থেকে শুরু হবে। এবং সেই খালের দুই পাশে, এই যে আজকে বৃক্ষরোপণ করছি আমরা, সেই খালের দুই পাশে বৃক্ষরোপণ করতে হবে, যাতে মানুষ এখান থেকে বাংলাদেশের বৃহৎ অংশের বিভিন্ন ধরনের ফলজ এবং বনজ দুইটি উভয় ধরনের বৃক্ষ এখানে থাকবে, যাতে মানুষের যেভাবে আমরা অক্সিজেন নিতে পারি, পরিবেশের ভারসাম্যতা ঠিক থাকে, ঠিক সেইভাবে আমাদের যাতে খাদ্য ফল ফলাদি যেখান থেকে, যেখানে আমাদের বাচ্চারা এই যে এখন অনেক সময় কি বলি এটা, বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত ফল আমাদেরকে খেতে হয় বাইরে থেকে এনে, সেগুলো যাতে আমাদের না খেতে হয়, ফরমালিন মুক্ত আমাদের ফল যাতে আমরা পেতে পারি, তার জন্য সারা বাংলাদেশে যেসব খাল আছে, খালের দুই পাশে ফলজ এবং বনজ উভয় ধরনের বৃক্ষরোপণ হবে। তো আজকে আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। সে চিন্তা অনুধাবন করতে পেরে আগেই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে আমাদের সাজু, তাকে আরেকটা ধন্যবাদ আমরা জানাচ্ছি। পাশাপাশি এএমসি কলেজের ছাত্র যারা রয়েছে এখানে উপস্থিত, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই আয়োজনের জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা জানি পুরা দেখা যায়। ঠিক আছে, নিঃশ্বাস করে ভাই একটু